ইসলামী ছাত্র শিবির কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের দেয়াল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়। আমরা ভাই বোন, আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে কর। প্রিয় তরুণেরা, প্রিয় যুবকেরা, এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে 100 সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায়। আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা, আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে? শহরে। বিশ্ববিদ্যালয়ের হাট, বিশ্ববিদ্যালয়ের মাঠ, তোমাদের বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দীর মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবা না? যাবা, ওয়েলকাম। ঢাকা মেডিকেলে ওয়েলকাম, বুয়েটে ওয়েলকাম, সোহরাওয়ার্দী ওয়েলকাম, শেরেবাংলা ওয়েলকাম, সলবিল্লা ওয়েলকাম। আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। ওই মায়ের, ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম, ফোন করেছিল, তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না, ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলে দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা। বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবা না। আমি বললাম আপা এটা কোনো কথা বললেন, আমি মিথ্যা বলবো কেন? আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কোনো কোচিং নাই। আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং। বলছে ওই চান্স পাওয়ানোর কোচিং এ আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে, সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা, যেন মেডিকেলেও চান্স পায় আবার 5 ওয়াক্ত নামাজিও হয়। আমি বললাম আবার ঠিক আছে, আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেব সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন 5 ওয়াক্ত নামাজিও হয়। আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার কন্যা সন্তানেরা, আমার তরুণ যুবকেরা, তোমাদেরকে শেষ আহ্বান জানাই, আসো। Our knowledge brings us nearer to ignorance. আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। Our ignorance brings us nearer to death. আর এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না, আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায়, আসো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম। সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না, সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ, যোগ্য, দক্ষ নাগরিক বিনির্মাণ করা। আজকের উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারাও স্ট্যাটাস দিচ্ছেন না, শুধু এই আপনাদের মিডিয়ার সামনে বলছেন ভাই ভালো কিছু করতে চাই, ভালো কিছু হাতে নাই। চ্যালেঞ্জ দিয়েছে, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য, এই চ্যালেঞ্জটা তোমাদেরকে মাথায় নিতে হবে। আমার এক প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবা তোমাদের জন্য উন্মুক্ত। আমরা ছাত্র শিবির শুধু আজকে একটা বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসে নাই। একটা ক্রেশ দেখি আমার হাতে, একটা ক্রেশ তোমাদের হাতে দেওয়ার জন্য তোমাদেরকে ডাকায় নাই। তোমার হাতে এটার ক্রেশটার দাম সর্বোচ্চ আমি জানি না 100 টাকা হইতেও পারে, নাও। তুমি বাড়িতে বসে 300 টাকা এর চেয়ে সুন্দর একটা ভালো ক্রেশ বানাইয়া বাড়িতে রাখার মতো তৌফিক তোমাদের সবাই আছে। এই ক্রেশটের মূল্যটা কি ওই 500-1000 টাকার চেয়ে কম না বেশি? কেন বেশি? বেশি হচ্ছে এই জন্য যে ক্রেশটা তোমার হাতে দেওয়া হচ্ছে না। আজকে ইসলামী ছাত্র শিবির তোমার হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিচ্ছে। এই বাংলাদেশটাকে তোমাকে দেখে রাখতে হবে। দিস ইজ ইয়োর কান্ট্রি, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তোমার দেশ, তোমার দায়িত্ব। যে কারণে এটা বলছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, আমি তখন বক্তৃতার যেটা বললাম যে পুরো বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে ডাকাই নেই। আমার এক ডাক্তার আছে, আমাদের এক ডাক্তার আছে, চ্যালেঞ্জটা তোমাকে মাথায় নেওয়ার জন্য, চ্যালেঞ্জটা নিতে হবে। আচ্ছা, না শোনার আগে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রাজি আছো? না শোনার আগে রাজি হইলা কেন? কেন রাজি হইলা? একজন যদি রাজি হও, এটা আফসোসের ব্যাপার। কেন হাত তুললা? 2টা কারণে। 1, অমনোযোগী। 2, তোমাদেরকে এরকম অন্ধভাবে এই রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করলেও তোমরা পরিচালিত হবা বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। অথচ এই 2টা কোনোটাই আমরা প্রত্যাশা করি না। আমার প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবা, যারা ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার পড়েছেন, 3rd ইয়ার, 2nd ইয়ার চলতেছে, 4th ইয়ার শেষ, এবার তিনি ইসে ভর্তি হবেন। কোথায়? 5th ইয়ার শেষ করার পর কোথায় ইন্টার্ন করে? কি করে? ইন্টার্নিতে ভর্তি হয়। ইন্টার্নিতে ভর্তি হয়েছে, টিচারদের সাথে ক্লাস,
ক্লাসের এক ফাঁকে জোহরের নামাজের সময় হয়েছে, আজকেও জোহরের নামাজের সময় হবে একটু পরে। ডাক্তার দাঁড়িয়ে বললো যে স্যার আমার একটু কথা আছে। বলছে কি কথা? যে স্যার জামাতের সময় হয়ে গেছে তো আমাকে একটু নামাজ পড়ার সময় দিতে হবে। বলছে এই কারণেই বলছি, এই বিজ্ঞানের ক্লাস টেলাসে, ডাক্তারের ক্লাস টেলাসে নামাজের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আমার ক্লাসে এগুলো বলবা না। সাথে একটা ইংলিশ মারিয়ে দিয়েছে, যে ইংলিশ মারলে স্মার্টনেস কি? ইংলিশ, সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার। সব ছাত্রছাত্রীর মনে করছে ওরে বাপ, সেই শিক্ষক, মারাত্মক জিনিস। সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার। বিজ্ঞান এবং ধর্ম একসাথে চলতে পারে না। সব মেরে গেছে। ওই ছাত্র বলছে যে স্যার আমি যদি ফেলও করি, আমার যদি বাদও দেন, আমার নামাজের স্যার একটু যাওয়া লাগবে। এখন আপনি অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। এখন আপনার আদবের সাথে যেতে পারলে আমার জন্য ভালো। স্যার দেখছে পরিস্থিতি ভালো না, বসে যাও, তোমার মতো ছাত্রদের নামাজে যাওয়াই ভালো। গিয়েছে, নামাজ থেকে ফিরেছে। আমি এগুলো শুধু গল্প বলার জন্য বলছি না। ইটস ইউর স্টামিনা, ইটস ইউর ডিসিশন, ইটস ইউর স্ট্যান্ডার্ড, ইটস ইউর মেসেজ, ইটস ইউর ফিউচার, ইটস ইউর ক্যারিয়ার, ইটস ইউর রেসপন্সিবিলিটি। ছাত্র ফিরেছে, এবার লাস্ট টেস্টটা হবে। সবাইকে কুইজের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ওই ছেলে ফার্স্ট হয়েছে। সে জানে না, নাম নাই তো, রোল আছে শুধু। এই ফার্স্ট কে হয়েছে দাঁড়াও। এ তো মনে করছে যে ফার্স্ট হয়েছে ওই যে বেনামাজি, আল্লাহরই স্বীকার করে না এরকম একটা। এ তো খুব কৃতিতে, এই ফার্স্ট হয়েছে কে, দাঁড়াও। বলছে স্যার রোল বলেন। রোলই তো বলেন নাই। বলছে আচ্ছা রোল হলে এত, দাঁড়াও। নামাজি ছেলে দাঁড়ায় গেছে, স্যার আমি। ওনার হাসি মুখ আর স্যারের হলো গোমরা মুখ। যেহেতু ফার্স্ট হওয়ার কথা না, এ তো চলেই গেল একটু আগে ক্লাস থেকে। এ ফার্স্ট হলো কি করে? ওই ছাত্র আসছে, বলছে যে এখন আগেই থেকে ঠিক করা ছিল, তার অনুভূতি প্রকাশ করা হবে এবং তার অনুভূতি শোনা হবে। ফার্স্ট হলো কি করে? আসছে, দাঁড়াইয়ে প্রথম শুরু করছে স্যার। সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত আমার সহকর্মীরা, ইটস ইউর গুড মেসেজ। আমাদের সম্মানিত শিক্ষক একটু আগে বলেছিলেন সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার, আর আমি তোমাদেরকে বলছি সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। বিজ্ঞান ধর্ম ছাড়াই চলতে পারে না। স্যার বলেছিল সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার, আর ছাত্র ওই ক্লাস থেকে নামাজ পড়ে এসে ফার্স্ট হয়ে বলল, মেসেজ দিল, প্র্যাকটিক্যালি মেসেজ দিল, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। যে বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক নাই, ওটা বিজ্ঞান না, ওটা অন্ধ, ওটা ধ্বংস। ওটা কেন ধ্বংস? আচ্ছা তোমাদের আবু জেহেলের নাম তো কারো জানা নেই। আচ্ছা এই লোকটার নাম কি আবু জেহেল ছিল? এই লোকটার নাম কি ছিল? আবুল হেকাম। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। আচ্ছা বুদ্ধির বাপ মূর্খের বাপ হইলো কেন বল? কেন মূর্খের বাপ হইলো এই লোকটা? এই লোকটা কি বিজ্ঞান জানতো না, ম্যাথ জানতো না, জিওগ্রাফি জানতো না, সায়েন্স জানতো না, বায়োলজি জানতো না? এখন পর্যন্ত বলা হয় পাথর খোদাই করলে সৌদি আরব বা ওই রাষ্ট্রগুলোতে যে বিজ্ঞান, যে লিটারেচার, যে জিওগ্রাফি, যে ম্যাথ পাওয়া যায় পৃথিবীতে এখন পর্যন্ত তার ধারে কাছে যাওয়া যায় নাই। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আবুল হেকাম অ্যান্ড আবু জেহেল? হোয়াট? এটা আমার মায়েদেরকে বলতে হবে, এটা আমার শ্রদ্ধাবাদক শিক্ষকদেরকে বিবেচনায় নিতে হবে।